এই যে কালো ছেলেটিকে দেখতে পাচ্ছেন, একদিন হঠাৎ করে একটি সুন্দরী মেয়েকে ভালোবেসে ফেলে। ওই মেয়েটির পরিবার ছিল ধনী এবং শ্বেতাঙ্গ। এজন্য ছেলেটি প্রথমে মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করতে চাইছিল না, কিন্তু মেয়েটির জোরাজোরির এক পর্যায়ে সে তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য রাজি হয়ে যায়। প্রথমে সে ভেবেছিল কিভাবে শ্বেতাঙ্গ মানুষ একজন কৃষ্ণাঙ্গকে মেনে নেবে। যদিও বর্তমানে এসব দেখা যায় না, কিন্তু তবুও কিছু কিছু মানুষ এই বিষয়টাকে খুবই ঘৃণা করে। এরপর সে যখন মেয়েটির বাড়িতে যায়, প্রথমে সবকিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে সব পরিবর্তন হতে শুরু করে। আর এমন সব টুইস্ট ওপেন হয় যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। মুভির শুরুতে একজন ব্ল্যাক আমেরিকান ছেলেকে দেখানো হয়, যে রাতের বেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে লক্ষ্য করে একটা সাদা গাড়ি তাকে অনুসরণ করছে। এই নির্জন রাস্তায় এমন পরিস্থিতির মুখে পড়ে সে ভয় পেয়ে অন্য পথ দিয়ে হাঁটা শুরু করে। কিছুটা দূরে এগিয়ে পেছনে তাকালে দেখে গাড়িটি দাঁড়িয়ে আছে এবং তার দরজা খোলা। এরই মধ্যে হঠাৎ পেছন থেকে একজন লোক এসে তার মাথায় আঘাত করে। এতে সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে এবং লোকটা তাকে তুলে নিজের গাড়িতে করে কোথাও একটা নিয়ে যায়। এখানে একটা বিষয় খেয়াল রাখা ভালো যে এই দৃশ্যটি মুভির কাহিনীর সাথে যুক্ত একটি বড় টুইস্ট, তাই মুভিটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল, যাতে কোনো অংশ মিস না হয়। এরপর ক্রিস নামের একজন ব্ল্যাক আমেরিকানকে দেখানো হয়। তার গার্লফ্রেন্ড রোজ ছিল একজন শ্বেতাঙ্গ। দেখা যায় ক্রিস প্রথমবারের মতো রোজার মা বাবার সাথে দেখা করতে তাদের বাড়িতে যাচ্ছে। যেহেতু সে একজন কৃষ্ণাঙ্গ, তাই সে ভীষণ টেনশনে ছিল। সে ভাবছিল তারা তাকে মেনে নেবে কিনা, কারণ সাদা কালোর ভেদাভেদের বিষয়টি আমাদের সবারই কম বেশি জানা। ক্রিস রোজকে এই আশঙ্কার কথা জানায়, কিন্তু রোজ তাকে সাহস দিয়ে বলে তারা মোটেও তেমন মানুষ নয়। তারা গায়ের রং দেখে মানুষ বিচার করে না। সে বলে যদি বারাক ওবামা তৃতীয়বারের মতো নির্বাচনে দাঁড়াতেন, তবে তার বাবা তাকেই ভোট দিতেন। রোজার কথায় ক্রিস কিছুটা শান্ত হয়। এরপর তারা রোজার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে ক্রিস ধূমপান করার জন্য সিগারেট বের করলে রোজ সেটি জানালা দিয়ে বাইরে ফেলে দেয় এবং ক্রিসকে এসব ছাড়তে বলে, কারণ সে একদম ধূমপান পছন্দ করে না। পথে ক্রিস তার বন্ধু রডকে কল করে জানায় সে রোজের বাড়িতে যাচ্ছে। রড ছিল একজন টিএসএ অফিসার। কথা বলার মাঝে হঠাৎ করে হরিণের মতো একটি প্রাণী তাদের গাড়ির সামনে চলে আসে। কোনো মতে বড় দুর্ঘটনা থেকে তারা বেঁচে যায়। কিসের সাথে ধাক্কা লেগেছে তা দেখার জন্য ক্রিস গাড়ি থেকে নেমে পড়ে এবং দেখে একটি হরিণ মারা গেছে। এটা দেখার পর ক্রিসের প্যানিক অ্যাটাক হয়, কারণ তার মাও একটি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলে রোজ তার ড্রাইভিং লাইসেন্সটি দেখায়, কিন্তু পুলিশ ক্রিসের লাইসেন্সও দেখতে চায়। রোজ রেগে গিয়ে বলে ক্রিস তো গাড়ি চালাচ্ছিল না, তাহলে তার লাইসেন্স কেন লাগবে। সে সেখানে অফিসারদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। শেষমেশ পুলিশ তাদের লাইসেন্স না দেখে তাদেরকে ছেড়ে দেয়। রোজ ক্রিসকে বলে তুমি কৃষ্ণাঙ্গ বলেই পুলিশ তোমার লাইসেন্স দেখতে চেয়েছিল, আর এই কারণে সে ইচ্ছা করে ক্রিসকে লাইসেন্স দেখাতে দেয়নি। এরপর তারা রোজের বাড়িতে পৌঁছে যায়। সেখানে রোজ তার বাবা ডিন ও মা মিশির সাথে ক্রিসের পরিচয় করিয়ে দেয়। ডিন তাদের সম্পর্কের কথা জিজ্ঞেস করলে ক্রিস জানায় তারা 5 মাস ধরে সম্পর্কে আছে। এরপর ডিন ক্রিসকে তাদের পুরো বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকেন। ডিন জানান রোজের মা মিশি একজন সাইকিয়াট্রিস্ট এবং তিনি নিজে একজন নিউরোসার্জন। রোজের ভাই বার্লিন 1936 সালে অলিম্পিকে যোগ দিয়েছিলেন। ডিন আরও জানান তাদের মা রান্নাঘরটি খুব ভালোবাসতেন। বাড়ির ভেতরে ক্রিস জার্জিনা নামের একজন কৃষ্ণাঙ্গ নারীকে কাজ করতে দেখতে পায়। একটি হোয়াইট ফ্যামিলিতে কৃষ্ণাঙ্গ নারীকে পরিচিত হিসেবে কাজ করতে দেখে ক্রিস কিছুটা অবাক হয়ে যায়। এরপর বাগানে গিয়ে সে ওয়াল্টার নামে আরও একজন কৃষ্ণাঙ্গ কর্মচারীকে দেখতে পায়। ক্রিসের প্রতিক্রিয়া দেখে ডিন বলেন তিনি বুঝতে পারছেন ক্রিস কি ভাবছে। ডিন জানান জার্জিনা এবং ওয়াল্টারকে তার মা বাবার দেখাশোনা করার জন্য রাখা হয়েছিল, কিন্তু তারা মারা যাওয়ার পর সে তাদেরকে তাড়িয়ে না দিয়ে স্থায়ীভাবে কাজের জন্য রেখে দিয়েছে। এরপর ডিন আর মিসি ক্রিসকে তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করেন। ক্রিস জানায় জন্মের পর থেকে সে তার বাবাকে কখনো দেখেননি এবং মাত্র 11 বছর বয়সে তার মা একটি দুর্ঘটনায় মারা যান। কথা বলার সময় ক্রিসের হাত কাঁপছিল, যা দেখে ডিন বুঝে যায় যে ক্রিস ধূমপান করে। ডিন তাকে বলেন ধূমপান স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়, তোমার একটি ছেড়ে দেওয়া উচিত। তিনি আরও জানান ক্রিস চাইলে মিসি তাকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন, কারণ মিসি একজন সাইকিয়াট্রিস্ট এবং তিনি হিপনোটাইজ করার এমন এক পদ্ধতি বের করেছেন যার মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। ডিন জানান তিনি নিজেও 15 বছর ধূমপান করতেন, কিন্তু মিসের হিপনোথেরাপি নেওয়ার পর আর কখনো সিগারেট ছোড়েননি। তবে ক্রিস এই থেরাপি নিতে রাজি হয় না। ডিন ক্রিসকে বলে এই উইকেন্ডে রোজের দাদা বাড়িতে আসবেন এবং তখন একটি গেট টুগেদার পার্টির আয়োজন করা হবে, যেখানে বার্লিনের সব বন্ধুরা আসবে। এর মধ্যে সেখানে রোজের ছোট ভাই জামিরি আসে। রাতে জেরেমি ক্রিসকে জিজ্ঞেস করে সে ইউএসপি বা স্ট্রিট ফাইটিং পছন্দ করে কিনা। ক্রিস বলে না। তখন জেরেমি তার শরীরের গঠনের প্রশংসা করে বলে সে ট্রেনিং নিলে ভালো ফাইট করতে পারত। জেরেমি ক্রিসকে ফাইট করার জন্য জোর করতে শুরু করে। তখন মিসি এসে তাকে থামিয়ে দেয়।
জেরেমির এমন ব্যবহার ক্রিসের কাছে বেশ অদ্ভুত লাগে। পরে রুমে এসে রোজ তার পরিবারের এমন আচরণের জন্য তার কাছে ক্ষমা চায়। রাতে ক্রিসের কিছুতেই ঘুম আসছিল না, তাই সে সিগারেট খাওয়ার জন্য বাইরে বের হয়। ঠিক তখনই সে দেখতে পায় কাজের লোক ওয়াল্টার পাগলের মতো তার দিকে দৌড়ে আসছে। ক্রিস ভয় পেয়ে গেলেও ওয়াল্টার তার পাশ কাটিয়ে সামনের দিকে চলে যায়। বাড়ির দিকে তাকালে ক্রিস আরো অবাক হয়ে যায়। সে দেখে জর্জিনা জানালার পাশে দাঁড়িয়ে অদ্ভুতভাবে আয়না নিজেকে দেখছে। এই বাড়ির প্রতিটি মানুষকে ক্রিসের কাছে বেশ অদ্ভুত আর রহস্যময় মনে হতে থাকে। ক্রিস সিগারেট না খেয়ে রুমে ফিরতে চাইলে মিসি তাকে দেখে ফেলে এবং আবারও ধূমপানের অপকারিতা নিয়ে কথা বলেন। মিসি তাকে সোফায় বসার অফার দেয়। ক্রিস বসলে মিসি চায়ের কাপে চামচ নাড়াতে নাড়াতে তাকে জিজ্ঞেস করে তার মায়ের মৃত্যুর সময় সে কোথায় ছিল। ক্রিস এসব মনে করতে না চাইলেও মিসি চামচ নাড়াতেই থাকেন। ক্রিস জানায় সে সময় বাইরে বৃষ্টি হচ্ছিল এবং সে তখন ঘরে বসে টিভি দেখছিল। মিসি তাকে জিজ্ঞেস করে সে কি বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছে। ক্রিস কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে এবং জানায় তার মা কাজ থেকে ফিরছিলেন, কিন্তু সে ভয়ে পুলিশ আর অ্যাম্বুলেন্সকে ফোন করেননি। মিসি তখন তাকে বলেন তুমি এখন নড়তে পারছো না। মিসি হিপনোটাইজ করার কারণে ক্রিস নিজেকে মেজের নিচে তলিয়ে যেতে দেখতে পায়। সে এমন এক অন্ধকার জগতে চলে যায় যেখান থেকে শুধুমাত্র শূন্যতা দেখা যাচ্ছিল। ক্রিস বাঁচার জন্য চিৎকার করতে চাইলেও তার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। মিসি এই জায়গাটিকে সানকেন প্লেস বলেন এবং ক্রিসের চোখ বন্ধ করে দেন। হঠাৎ ক্রিসের ঘুম ভেঙে যায় এবং সে নিজেকে বিছানায় দেখতে পায়। সে লক্ষ্য করে কে যেন তার ফোনটি চার্জ থেকে খুলে রেখেছে, তাই সে ফোনটি আবারও চার্জে দেয়। এরপর সে ক্যামেরা নিয়ে আশেপাশে ছবি তুলতে বের হয়। ফেরার সময় ক্রিস দেখতে পায় সে কাজের মেয়ে জর্জিনা আগের মতো জানালার কাছে আয়না দাঁড়িয়ে নিজেকে দেখছে। ক্রিস তার দিকে ক্যামেরা তাক করতেই জর্জিনা এক ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকায়। এরপর ক্রিস বাগানে ওয়াল্টারের কাছে গিয়ে নিজের পরিচয় দেয়, কিন্তু ওয়াল্টার জানা সে ক্রিসকে চেনে। সে আরও বলে যে রোজ খুব সুন্দরী মেয়ে এবং বউ হওয়ার জন্য একদম পারফেক্ট। এই কথা বলে সে এক অদ্ভুত হাসি দেয়, যা দেখে ক্রিস চমকে যায়। গতরাতের আচরণের জন্য ওয়াল্টার ক্রিসের কাছে ক্ষমা চায় এবং সে জানায় যে সে আসলে ব্যায়াম করছিল। ক্রিসকে ভয় দেখানোর কোনো ইচ্ছাই তার ছিল না। এসব শুনে ক্রিস আবারও অপ্রস্তুত হয়ে পড়ে এবং বুঝতে পারছিল না এই লোকগুলো এত অস্বাভাবিক কেন। এরপর ক্রিস রোজের কাছে গিয়ে জানায় যে সম্ভবত আগের রাতে মিসি তাকে হিপনোটাইজ করেছে। সে রোজকে গত রাতের সব কথা খুলে বলে। এসব শুনে রোজ তার মায়ের পক্ষ থেকে ক্রিসের কাছে ক্ষমা চায়। রোজ জানায় সে নিজেও ওয়াল্টারকে স্বাভাবিকভাবে দেখতে পারছে না। তার মনে হচ্ছে ওয়াল্টার হয়তো রোজকে পছন্দ করে আর সেজন্য সে ক্রিসকে সহ্য করতে পারছে না। তবে রোজ এসব কথায় খুব একটা পাত্তা দেয় না। এরই মধ্যে তাদের বাড়িতে সে গেট টুগেদারের পার্টির অতিথিরা আসতে শুরু করে। তারা সবাই ধনী শ্বেতাঙ্গ। রোজ সবার সাথে ক্রিসের পরিচয় করিয়ে দেয়। নেলসন এবং লিসা নামের এক দম্পতি ক্রিসের শরীরের গঠনের খুব প্রশংসা করে। ক্রিস সবার ছবি তুলছিল। এমন সময় সে সেখানে একজন কৃষ্ণাঙ্গ যুবককে দেখতে পায়। নিজের মতো একজনকে দেখে ক্রিস উৎসাহিত হয়ে তার সাথে কথা বলতে চলে যায়, কিন্তু তার ব্যবহারও ছিল অদ্ভুত। সে খুব ছাড়া ছাড়া ভাবে কথা বলছিল। এরই মধ্যে লোকটার স্ত্রী সেখানে চলে আসেন এবং জানান লোকটার নাম হলো লোগান। ক্রিস এটা শুনে খুব অবাক হয়ে যায় যে লোগানকে তার বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক দেখাচ্ছে, আর তার স্ত্রী ছিল অনেক বয়স্ক এক শ্বেতাঙ্গ মহিলা। এরপর লোগান সবার সামনে গিয়ে নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে এবং জিজ্ঞেস করে তাকে দেখতে কেমন লাগছে। এসব দেখে ক্রিস নিজেকে আর সামলাতে পারছিল না। এখানকার রহস্যের কথা ভেবে তার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। সেখান থেকে বিরক্ত হয়ে কিছুটা দূরে গেলে জিম নামের এক অন্ধ লোকের সাথে ক্রিসের পরিচয় হয়। ক্রিস তাকে দেখে চিনে ফেলে, কারণ জিমের একটি আর্ট গ্যালারি রয়েছে। তিনি চোখে না দেখলেও আর্ট নিয়ে তার অনেক জ্ঞান ছিল। জিম ক্রিসের ফটোগ্রাফির খুব প্রশংসা করেন। এরপর ক্রিস নিজের রুমে যাওয়ার সময় লক্ষ্য করে যে সে ঢোকা মাত্র সব অতিথিরা কথা বলা থামিয়ে দেয়, যেন ক্রিসকে দেখানোর জন্য এসব নাটক করা হচ্ছিল। রুমে গিয়ে ক্রিস দেখে তার ফোনটি আবারও চার্জ থেকে খোলা আছে এবং তার ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে। সে রোজকে জানায় নিশ্চয় জর্জিনা এসব করছে, কিন্তু রোজ বিষয়টি তেমন একটা গুরুত্ব দেয় না। রেগে গিয়ে ক্রিস তার বন্ধু রডকে কল করে জানায় যে এখানকার কাউকে তা স্বাভাবিক মনে হচ্ছে না। সে আরও জানায় রোজের মাতাকে হিপনোটাইজ করেছিল। কথাটা শুনে রড ক্রিসকে দ্রুত সেখান থেকে চলে আসতে বলে। তবে ক্রিস বলে হয়তো ধূমপানের নেশা ছাড়ানোর জন্য রোজের মা এমনটা করেছে এবং তার মনে হচ্ছে ধূমপানের নেশা সত্যি চলে গেছে। রড সন্দেহ করে যে রোজের পরিবারে কোনো সমস্যা আছে, কিন্তু ক্রিস রডের কথা তেমন গুরুত্ব দেয় না। ক্রিস জানায় এখানে আরও কিছু কৃষ্ণাঙ্গ মানুষ আছে, কিন্তু তাদের ব্যবহার খুব অদ্ভুত। রড বলে হয়তো তাদেরকে হিপনোটাইজ করা হয়েছে এবং রোজের মাই হয়তো এসবের পিছনে রয়েছে। ক্রিস আর কথা না বাড়িয়ে ফোনটা কেটে দেয়। এরই মধ্যে জর্জিনা এসে ফোন চার্জ থেকে খোলার জন্য ক্ষমা চায়। সে বলে টেবিল মুছতে গিয়ে ভুল করে ফোনটি খুলে গিয়েছিল, কিন্তু কথা বলার সময় তার মুখের অভিব্যক্তি বারবার বদলাচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে খুব ভয় আছে এবং কিছু একটা বলতে চাইছে।
তার চোখ দিয়ে পানি পড়ছিল কিন্তু মুখে ছিল হাসি, যা সত্যি অদ্ভুত। এরপর ক্রিস বাইরে গেলে আরো কিছু লোকের সাথে তার পরিচয় হয়। এরই মধ্যে ক্রিস সুযোগ বুঝে লোগানের একটি ছবি তোলার চেষ্টা করে, কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠতে সবাই বুঝে যায়। হঠাৎ দেখা যায় লোগানের নাক থেকে রক্ত বের হচ্ছে এবং তার চেহারায় এক ভয়ের ছাপ ফুটে ওঠে। সে ক্রিসকে বলতে থাকে, বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যাও, এখানে থাকলে তোমার সাথে খুব খারাপ কিছু ঘটবে। কিন্তু সেখানে থাকা লোকজন লোগানকে সরিয়ে নিয়ে যায়। এরপর দিন ক্রিসকে জানায় যে লোগানের মৃগী রোগের সমস্যা আছে, তাই ফ্ল্যাশ চোখে পড়ায় সে ওরকম পাগলামি করছিল। কিছুক্ষণ পর মিশে লোগানকে সাথে করে তার চেম্বার থেকে বেরিয়ে আসেন এবং জানান লোগান এখন একদম ঠিক আছে। লোগান সবার কাছে ক্ষমা চায় সেখান থেকে চলে যায় এবং বাকিরা আবার পার্টি শুরু করে। সেই সময় ক্রিস রোজকে নিয়ে ঘুরতে একটু দূরে চলে যায়। সে রোজকে জানায় লোগানের কোনো মৃগী রোগ হয়নি, এখানে অন্য কোনো রহস্য আছে। কারণ ক্রিসের মনে হচ্ছিল সে লোগানকে অন্য কোথাও দেখেছে, এমনকি সে হয়তো তাকে চেনে। তাকে দেখে মনে হচ্ছিল মিসি যেন তার সাথে খারাপ কিছু করেছে। ক্রিস রোজকে জানায় সে আর এখানে থাকবে না এবং তাকে এখন এখান থেকে চলে যেতে হবে। অন্যদিকে সে পার্টিতে সবাইকে একটি নিলামে অংশ নিতে দেখা যায়। ডিন আসলে ক্রিসকে নিলামে তুলেছে এবং শ্বেতাঙ্গ অতিথিরা ক্রিসকে কেনার জন্য দাম হাঁকাচ্ছে। শেষে জিম নামের সেই অন্তরকটি নিলামে জিতে ক্রিসকে কিনে নেয়। রোজ ক্রিসকে জানায় তারা আজই এখান থেকে তাদের আগের বাসায় ফিরে যাবে। রাতে ক্রিস তার বন্ধু রডকে লোগানের তোলা সেই ছবিটি পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর রড জানায় এই ছেলেটির আসল নাম হলো আন্দ্রে এবং সে তাদের এক পরিচিত বান্ধবীর বয়ফ্রেন্ড ছিল। এই কথা শোনার সাথে সাথে ক্রিসের মনে পড়ে যায় সে সত্যি আন্দ্রেকে আগে দেখেছিল, কিন্তু আন্দ্রে তাকে চিনতে পারছে না। উল্টো তার ব্যবহার খুব অদ্ভুত ছিল, এমনকি সে এখন তার মায়ের বয়সী এক মহিলার সাথে থাকছে। এসব শুনে রড খুব ঘাবড়ে যায় এবং ক্রিসকে দ্রুত সে বাড়ি থেকে বের হতে বলে। এখানে আরেকটা কথা জানিয়ে রাখে যে মুভির শুরুতে আমরা আন্দ্রেকেই অপহরণ হতে দেখেছিলাম। ক্রিস দ্রুত পালানোর জন্য ব্যাগ গোছাতে শুরু করে। এরই মধ্যে সে ঘরে রোজের সাথে কিছু কৃষ্ণাঙ্গ মানুষের ছবি খুঁজে পায়। এসব দেখে ক্রিস চমকে যায় এবং বুঝতে পারে এই লোকগুলোর সাথে রোজের আগে সম্পর্ক ছিল। যখন সে রোজের সাথে কাজের লোক অল্টার আর জর্জিনার ছবি দেখতে পায় তখন তো সে আরো বেশি অবাক হয়ে যায়। সে বুঝে যায় এখানে একটা ভয়ানক খেলা চলছে। ওদিকে রোজ কোথাও গাড়ির চাবি খুঁজে পাচ্ছে না। ক্রিস যখন পালানোর চেষ্টা করে তখন রোজের মা বাবা আর ভাই সবাই তার সামনে চলে আসে। তারা কেউই ক্রিসকে যেতে দেয় না। তারা কেউ চায় না ক্রিস এখান থেকে চলে যাক। ক্রিস বারবার রোজের কাছে চাবি চায়, কিন্তু রোজ জানায় সে চাবি দিতে পারবে না। ক্রিস বুঝে যায় এই পুরো পরিবার মিলে এই ভয়ানক কাজগুলো করছে। ক্রিস যখন জেরিমির সাথে লড়াই করতে যায় তখনই মিসি চায়ের কাপে চামচ দিয়ে শব্দ করতে শুরু করে। এতে ক্রিস হিপনোটাইজ হয়ে সেখানে পড়ে যায় এবং সে এখন একদম প্যারালাইজড হয়ে গেছে। এরপর সবাই মিলে ক্রিসকে ধরে বেসমেন্টে নিয়ে যায়। ক্রিস এক অন্ধকার জগতে তলিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু তার চোখ খোলা থাকায় সে সবকিছু দেখতে ও শুনতে পাচ্ছিল। ওদিকে ক্রিসের বন্ধু রড অনেক চেষ্টা করে ক্রিসের সাথে যোগাযোগ করতে পারছে না, তাই সে খুব টেনশনে পড়ে যায়। সে ইন্টারনেটে আন্দ্রের নাম লিখে সার্চ করলে জানতে পারে সে অনেকদিন ধরে নিখোঁজ। রড বুঝতে পারে ক্রিস বড় কোনো বিপদে আছে। এদিকে বেসমেন্টে ক্রিসের জ্ঞান ফিরলে সে দেখতে পায় তাকে একটি সোফার সাথে বেঁধে রাখা হয়েছে এবং তার সামনে টিভিতে একটি ভিডিও চলছে। ভিডিওতে রোজের দাদা বলছিলেন তারা কোয়াগুলা প্রসিডিউর নিয়ে গবেষণা করে এক যুগান্তকারী পথ খুঁজে পেয়েছেন। এর মাধ্যমে তাদের পরিবার কখনো মরবে না, তারা অমর হয়ে যাবে। আর এখন ক্রিসও তাদের পরিবারের একজন সদস্য হতে চলেছে, আর সেটা চাইলেও সে আটকাতে পারবে না। ভিডিও শেষে আবারও সে চায়ের কাপ আর চামচের শব্দ শুরু হয় এবং ক্রিস আবারও জ্ঞান হারিয়ে ফেলে। ওদিকে রড সবকিছু পুলিশকে জানায়, কিন্তু পুলিশ তার কোনো কথা না শুনে হেসে উড়িয়ে দেয়। পুলিশ রডের কথা নিয়ে হাসাহাসি করতে থাকে। রাতে রড আবারও কল করলে রোজ জানায় যে ক্রিস 2 দিন আগেই তাদের বাড়ি থেকে চলে গেছে এবং সে ভুল করে ফোনটা এখানে ফেলে গেছে। রোজ এমনভাবে ভান করছিল যেন সে ক্রিসের নিখোঁজ নিয়ে খুব টেনশনে আছে। তবে রড ঠিকই বুঝে যায় যে রোজ মিথ্যা বলছে, কিন্তু রোজ উল্টো রডকে দোষারোপ করে বলে যে সে হয়তো রোজকে পছন্দ করে বলেই বারবার কল করছে। এই কথা শুনে রড রেগে ফোনটা কেটে দেয়। এদিকে বেসমেন্টে ক্রিসের জ্ঞান ফিরলে সে টিভির পর্দায় জিমকে দেখতে পায়। জিম জানায় অপারেশনের আগে তাদের খোলাখুলি কথা বলা দরকার। জিম বুঝিয়ে বলে এই পদ্ধতির প্রথম ধাপ হলো হিপনোটাইজ করা, যা মিসি তাকে করেছে। তারপর মানসিক প্রস্তুতি এবং শেষমেশ ট্রান্সপ্লান্টেশন, অর্থাৎ জিমের মস্তিষ্ক ক্রিসের শরীরে বসিয়ে দেওয়া হবে। এতে ক্রিসের শরীর জিমের দখলে চলে আসবে, যার ফলে জিম ক্রিসের শরীরেই বেঁচে থাকবে। ক্রিসের নিজস্ব চেতনা একটা অন্ধকার জায়গায় আটকে যাবে। সেসব দেখতে ও শুনতে পাবে ঠিকই, কিন্তু নিজের শরীরের উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। জিম আরও জানায় জর্জিনা ও অল্টারের শরীরে আসলে জিমের দাদি ও দাদার মস্তিষ্ক বসানো হয়েছে, আর সে কারণে তারা এমন অদ্ভুত আচরণ করত। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠতেই আন্দ্রের আসল চেতনা ফিরে এসেছিল, তাই সে বলেছিল ক্রিসকে পালিয়ে যেতে। রোজ আসলে কৃষ্ণাঙ্গ ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে বাড়িতে নিয়ে আসতো,
এবং তার মা তাদেরকে হিপনোটাইজ করে আটকে ফেলে। এরপর রোজের বাবা তাদের শরীর নিলামে তুলে বড় লোকদের কাছে বিক্রি করে এবং এভাবেই তারা অপারেশন সম্পন্ন করত। জিম বলে কৃষ্ণাঙ্গদের শরীর বেশি শক্তিশালী ও দ্রুত হয় বলে তারা এটাকে বেছে নেয়। কথা শেষ হতেই আবারও সে চামচের শব্দ শুরু হয় এবং ক্রিস জ্ঞান হারিয়ে ফেলে। অপারেশন থিয়েটারে জিমের মাথার খুলি আলাদা করে ব্রেন বের করার প্রস্তুতি নেওয়া হয়। জেরেমি ক্রিসকে নিতে বেসমেন্টে আসে এবং তার বাঁধন খুলে দেয়, কিন্তু হঠাৎ ক্রিস পেছন থেকে জেরেমির উপর হামলা করে। আসলে ক্রিস সোফার তুলো বের করে নিজের কানে গুজে রেখেছিল, তাই চামচের শব্দ তার কানে যায়নি এবং সে এতক্ষণ হিপনোটাইজ হওয়ার অভিনয় করছিল। ক্রিস সেখানে থাকা একটি হরিণের শিং দিয়ে ডিনকে গেঁথে মেরে ফেলে। এরপর সে উপরে গিয়ে মিসিকেও খতম করে। বের হওয়ার সময় জেরেমি তাকে বাধা দিলে ক্রিস তাকেও মেরে তার কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নেয়। এদিকে রোজ আরাম করে গান শুনছিল এবং ফেসবুকে নতুন কাউকে শিকার করার জন্য খুঁজছিল। ক্রিস গাড়ি নিয়ে পালানোর সময় জর্জিনার সামনে পড়লে তার অ্যাক্সিডেন্ট হয়। নিজের মার কথা মনে পড়ায় ক্রিস জর্জিনাকে গাড়িতে তুলে নেয়, কিন্তু জর্জিনার ভেতরে তখন রোজার দাদির মস্তিষ্ক ছিল। সে ক্রিসকে আক্রমণ করলে গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং সেখানেই জর্জিনা মারা যায়। এদিকে রোজ বন্দুক নিয়ে ক্রিসের পিছু নেয় এবং অল্টার অর্থাৎ রোজের দাদা ক্রিসকে ধরে ফেলে। ধস্তাধস্তির এক পর্যায়ে ক্রিস বুদ্ধি করে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে অল্টারের চোখের সামনে চেপে ধরে। এতে ওয়াল্টারের আসল চেতনা ফিরে আসে। সে চালাকি করে রোজের কাছ থেকে বন্দুক নিয়ে রোজকে গুলি করে মেরে ফেলে এবং সে নিজেও আত্মহত্যা করে। রোজ মরার আগে ক্রিসকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বাঁচার চেষ্টা করলে ক্রিস তার গলা চেপে ধরে, কিন্তু শেষ পর্যন্ত তাকে মারতে পারে না। ঠিক তখনই একটি পুলিশের গাড়ি সেখানে চলে আসে, যা দেখে ক্রিস ভয় পেয়ে যায়। কিন্তু দেখা যায় গাড়িটি তার বন্ধু রড নিয়ে এসেছে। রড ক্রিসকে উদ্ধার করে নিয়ে যায় আর রোজ রক্তাক্ত অবস্থায় রাস্তার মাঝেই পড়ে থাকে। আর এভাবে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।